করতেছে তুই এত বড় হইছিস কে রে ওর বয়সে থাকতে মুসলমানি করতে পারছ নাই আরে তো চুপ থাক দোস্ত আমার টুনটুনি শেষ আমরা ওই যে দিয়ানার সম্রাট দিয়ে গেলাম এক দুই তিন সোনার মাথা গেল মমি সিং আমিও তো এটাই চিন্তা করতেছি কাটলে যদি দুঃখ পাওয়া যায় তাহলে তো শেষ হ্যাঁ আমি কাটুম না বাবা গো বাবা ডর করতেছে আমার কোন সময় আদম আয়া পরে আল্লাহ আল্লাহ তুমি বাঁচে আল্লাহ এত বড় ছুরি নিয়ে হে বলে কাটে তোরা এখানে দুই ভাই কিসের লেগে কান্দাকাটি করতেছাস তোরা গোসল করে রেডি হস না কে হ্যাঁ ও দাদি আমিও করুম না আমার ডর করে হাই মুসলমান করা লাগবো আবার মুসলমান করবো আমি মেয়ে মানুষ মেয়ে মানুষ মুসলমান না এই দাদি এই দিহাত শুনলাম আজকে নাকি হাজাই মামু তোরা মুসলমানি করাবো এই মুসলমানি করব তোরা এসস কিন নিয়ে নে হ্যাঁ তো তোরা দেখা কেন দেখ বাড়াইছি তোরা মুসলমানি করাবো তুই আমগো একটা মাত্র বন্ধু আচ্ছা তোরা আইসেল ভালো হইছে দাওয়াত পাওয়াত খাওয়া যাবে কিছু মানুষও খাওয়াই দিমু আর মুসলমান যখন করাইবো তখন তো ওরা দৈরার হাল লেগে কিছু লোক দরকার আছে তোরা থাকবি আচ্ছা ঠিক আছে আরে আমরা ধরে রাখলে তো আমরা সব কিছু দেখে হো কি ওই মান সম্মান দেবো আমাকে জায়গা ওই তোকে মান সম্মান যাবো তো আমগো কি রে আমরা তো ওইটাই চাই দেখ মুরে দেখ মু আচ্ছা সম্রাট তো ছোট হয় মুসলমানি করতেছে তুই এত বড় হইছিস কে রে ওর বয়সে থাকতে মুসলমানি করতে পারছ নাই আরে তো চুপ থাক ওর বয়সে মুসলমানের দিহানে করাবে চাইছিলাম খালি কান্দে আর পলায় এবার আর পলাবের দিম না আমি ধরে রাখমু মুসলমানি করাই লাগবো আর শোন তোর আইসেস খুব উপকার হয়েছে ওর চোখে চোখে রাখবি আর বুঝলাম না আজ আমরা খবর দিছি আমার পোলার বউ কনে গেল বৌমা ওই গেদা কনে গেলি এই যাই মা কলা কথা কাটতে গেছিলাম খুব কামের কাম করছাস এই তোরা দুজনে একটা কাম কর ওই যে আকবর আজম আছে না ওই লোকটারে জানি আগে আমি ফোন করে কইয়া দিছি কিন্তু দেরি করতেছে আমি কই ব্যাপারতেছি না আল্লাহ আস্তে দিলে হোক নাকি এই এত কথা কিসের ওই চল আমরা হাজাম লাগাই নিয়েছি তখন আরে করব মুসলমানি তাহলে বুঝলাম দাদি আরে চাচা তোমরা ওরা পাহাড়ে রাখো ওর কিন্তু মতে গতে আমার ভালো লাগতেছে না আবার পালায় যেতে পারে তালা দিয়ে রাখো পালায় গেল কোনো লাভ নাই আজাম নিয়ে হার করে যে পর্যন্ত মুসলমানি না করা হয় সেই পর্যন্ত আমি যাইবে দিম না ওই বাড়ারে আচ্ছা ঠিক আছে তোরা যা মা তুমি কার নাম কইলা আকবরের নাম কইলাম আকবর আকবর আজম আবার কইছো হ্যাঁ হ্যাঁ মা সর্বনাশ করছো কে তুমি আবার তারে কবার গেছো কেন আমি তো বুলবুল আজম দে কইছি হ্যাঁ তো প্রায় বললো তুই যে কবি আমার কাছে চুকুই না কবি না আচ্ছা আইতা চাইছ ভালো বলে দুইজনে মুসলমান করাই বলি আবার আরেক গন্ডগোল বাজাবো না তুমি কি করবা গেছো আমি কহাতাম না থাক যাবার হয়ে গেছে দুইজন আমার তাহলে দুজনে না করে দেওগা তুই না একবার বড় হয়ে গেছে হানো মুসলমানি কোনো খবর নাই হানো না করে দোকা না করে তোর পোলার মতে গতে আমি ভালো দেখতেছি না চোখের ইশারা দুই ভাই কি কইতাছে আমি গুলো টের পাইতেছি পলাবার পারে অগস্ত কিছু করে রাখা লাগবো আর জিজিরা তো কোনো খবর দেখতেছি না ছাগল নেই হানো আইলো না আচ্ছা মা আমি দেখতেছি জিজিরে বাচ্চা হানো কোনো খবর নাই কে আমি বাড়ি ঘরে একটু ভালো করে বুঝাই দেই এই দাদি হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে গা কি সর্বনাশ তুমি যে জিজির কাছে ছাগল কিনবা দিছিলা হ্যাঁ। হ্যাঁ তো ছাগল নিয়ে আবার তো দূরের কথা এত টাউ আমি আমার বন্ধুর কাছে শুনলাম হ্যাঁ বলে ছাগল চুরি করে নিয়ে অন্য আড়ে বেসপা নিয়ে গেছে এলা কি কয় ওই গেটা হুনা দাও জিজি বলে ছাগল না বাপ সরে গেটা পোলাকে লিং দিতে পোলা আরে খা 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 তোরা কোনো চিন্তা করিস না তখন কোরবানি দেবো তোরা ব্যস্ত হয়ে গে আরে হায় তোর কাছে পাতা এত স্বাদ নাকি রে হ্যাঁ খুব মজা লাগে হ্যাঁ হ্যাঁ আমও খাই দিস কি লাগে হ্যাঁ শেষ হয়ে গেল গা আরো খাই হ্যাঁ এই খা 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 হায় হায় আমিও ছাগল হয়ে গেছি কে হ্যাঁ সর্বনাশ মা যদি জানতে পারে যে আমি ছাগল হয়েছি তাহলে তো ওকে কুরবানি দেবো
হ্যাঁ কুরবানি দিয়ে মুসলমানের দাওয়াত খেলাই দেবো কি করি এখন জিজিরে বাচ্চা আজকে খবর খারাপ ওই জিজি তুই বলে আমার ছাগল বিক্রি করছিস কুমা ছাগলটা না আমার দিকে ছায়া রয়েছে তার মানে দিয়ে কি মিছা কথা কইছে ওই ওই তুই কই থাকস কে তোরে কইছি ছাগল দুটারে গোসল করে আমার ঘরের সামনে বেঁধে আছো কি হলো ছাগলের মতো বেবা করস কে ওরে বাবা আমারে বেঁধাইতেছে হারাম দাদা তুই আমার বাচ্চা কামলাগিরি করো তুই আমারে বেঁধাস আয়ো মা তুই ছাগল হয়েছে তোমার ঘরে কেমন তো কিছু বুঝলাম না সারা পাগল হয়েছে নাকি তুই ছাগলের মতো ব্যবহার শুরু করতাস এই শোন তুই ছাগলের মতো ব্যবহার যাচ্ছিস হারাম দাদা থাপুর লাগাবো গেলে ওই মিমরে আর ওইকে সিনারে পাঠাইছি একবার আজম আছে না ওরান বেলে গেল এখন আইতাছে না তুই টাইগে যা আগে যা নিয়ে যা হারাম দাদা আমার সামনে এসে ছাগলের মতো ব্যবহার শুরু করেছে আমারে ব্যাঙ্গা আমিও দিছি ইচ্ছা মতো ব্যাঙ্গাইয়া দিহানটা আবার কি করে দিহান তো কইলো যে ও ছাগল চুরি করে ভাগছে তার মানে কোনো ফোন দেবা নাই না তো পলাই টলাই তো যাবে ওই দিহান দাদু ভাই এই দৌড়াতে পারতেছি না বাচ্চি হ্যাঁ আরে যে বন্ধু আদাম না যাবো বাড়ি থেকে এই বন্ধু বলা থাকতে আদাম থাকতে যদি আমরা বাড়িতে যাই তাহলে একদম শেষ আমার ঘরে উনি কাটাই দিব আর যেমনি কাটান তো যাবোই না যে ভয় করে আদাম যে বড় বড় চুরি নিয়ে বাবা গো বাবা উফ জায়গা পাচ্ছি ই কর ন যাই কমে যান যায় আয়ো মা এইতলে গেলাম নে আমি দেখে বুঝতাছি না আপনি কি সন্ত্রাসী নাকি আমি এলাম আজাম মুসলমানি করাই আদাম আপনি কি কি সমস্যা কি আর সমস্যা না আমি একটা বাড়ি খুঁজতাছি খুঁজে পাইতাছি না এই তাহের নাম আর বাড়িটা কোন দিকে তাহের গো বাড়ি ওই যে সামনে যাবেন সামনে যাবো আমার একটা মোড় আছে ওই মোড়ে গেলে দেখবেন সামনে নদী নদীর আবার পার হইতে হবো নদী পার হইলে যে কাউরে জিজ্ঞাসা করলে দেখা যাবে এই এই কি কও তাহের আমার ফোন দিয়ে কইলো এই সামনেই নদী মদি নাই কিচ্ছু নাই আর তুমি কইতেছো নদী পার হয়ে যাওয়ার লাগবো তুমি কি রাস্তা চিনো চিনবো নাকি আমি এলাকারই বলো আমি চিনবো না আপনি চিনবেন হ্যাঁ কি আপনি তাহের পোলা দুই পোলার মুসলমানি করবেন তাই না হ্যাঁ সমস্যা নাই এত কষ্ট করে আজাদ দেবো না ওই যে তাহের দুই পোলা আইতাছে আমরা তাই এই দিদাই না হ্যাঁ হ্যাঁ আহো কি করে এই খারাপ হ্যাঁ এই এটা কি হ্যাঁ এই এই তোমার বাবার নাম তাহের তাহের না তো ও বুঝছি এত বড় হয়ে গেছে কত ডরাইতেছ মুসলমানি করলে দুঃখ বাবা এই তো নাম কইতেছ না না এই আপনি এগুলা কি কইতাছেন মুসলমান তো এই চলো 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 তুমি বাড়ি চলো যাইয়া মুসলমানি করে আমার মুসলমানি করছি মুসলমানি করছি তো তাহের না হ্যাঁ ও বুঝছি বুঝছি ডরেও না শুনো আমি হইলাম একবারে 1 নম্বর আসাম বুঝলা আমি যদি মুসলমানি করাই তোমাগো টুনটুনি টেরি পাবো না যে মুসলমানি করছি আরে আমরা মুসলমানি করছি বিশ্বাস নিলে দেখাইতাছি আচ্ছা কি কি করবেন এই আরে ধর ধর নালে তো তোরা দিব এই ধরো মানে এই আমাদের না 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 এই কি করতেছেন হ্যাঁ কি করতেছেন এই আয়ো মা এই বাবা আমারে ভাই দিবি না এটা কি হইছে হ্যাঁ বাবা হ্যাঁ এই এটা কি হইছে এই যে আমাদের সিন তো দেখি এই তো তাড়া মারতেছ না তো রে বলা এই কি করে দোস্ত আমার টুনটুনি শেষ বাবা না 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 বাবা
দুইটার কামি একবারে শেষ। যাই এবার বাইতে থেকে খালি টেহাটা নিয়া তারপরে যাইকা। দোস্ত আমার তো শেষ রে, বিয়ে করা হারুম না। দোস্ত কাটা জায়গায় আমার কাটছে। দোস্ত কইস না রে, ভবিষ্যৎ অন্ধকারে কইটা দিয়ে গেল। হাঁটতে হাঁটতে তো আর পারতাছি না, বাসা যে কোনটা কারো যে জিগায় কেউ দেখতাছিও না। এই ছেলেরা, তোমরা কি দিহান বাড়ি চিনো? আপনি কেরা? আমি হইলাম আজাম। অগ দুই ভাইয়ের মুসলমানি করা লাগবো তো, তাই আমার দাদি আমার ফোন দিছিল। এই বিষয় আসলে আমরা ওই যে দিহানার সম্রাট দিয়ে গেলাম, ওরা দুজন আইতাছে, ঠিক আছে? ওরা তো মনে করছে যে আজ আমরা দুলা চোখে চোখে দুলা দিব, দুলা দিয়া পলাবো। ওরা মুসলমানি করা আছে না, ওই যে ওরা এমন ভাব ধরবো যাতে মনে হয় যে আরে গাজা আমাকে মুসলমানি করাই দিছে, যাতে আর আপনি মুসলমানি না করাবার পারেন। তুমি কোনো চিন্তা করো না, আমার 30 বছরের অভিজ্ঞতা, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ না। জান জান, কষ্ট করে বাইতে যাওয়া লাগবো না, ওরা ইন্ডিয়া আইতাছে, আপনি পলাই থাকেন। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। এই খারাও, আপনি কেরা? আমি কেরা মানে বাইতে নাও। হ্যাঁ দরকার আছে। ভাই দরকার মানে দরকার? আপনি কেরা তাই নাকি? আমি হলাম আজাম, আমি মুসলমানি করামু তোমাকে দুইটারে। আবার আজান। আবার আজাম মানে তোমাকে মুসলমানি করামু আমি। বিশ্বাস করেন, এমনিতে আমরা একবার মুসলমানি করছি, কিন্তু তারপর আজাম আরেকবার মুসলমানি করেছে। এখন যদি আপনি মুসলমানি করান তাহলে আমি কিচ্ছুই থাকবো না, মুতার জায়গাটাও। হাই রে কপাল, মুসলমানি করানোর আগে দুইটা টাউড আমি শুরু করি আমার নাকি। বিশ্বাস করতেছেন না? এই যে হেন দেখাই, এই যে খানা 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 কাটবো আমি। না কাটা লাগবে না, দেখে নাকি? হ্যাঁ আসলেই তো নাই। আমরা গাড়ি শেষ করে দিতে। আচ্ছা কোন তো আপনারা কইছে গেছে আমি আর ওই যে মুসলমানি করছি? আরে দুইটা পোলা, একটা হলো এতাহানি আর একটা এতাহানি। দোস্ত কই কি তার মানে দিহান আর দিহানে ভাই সম্রাট। ওই আমার মনে হয় কি অগলক আমার শত্রুতা ছিল, তে আমগো এই কথাকে আমগোটা কাটাই দিছে। হ্যাঁ ঠিক কইছস, ওই দিহানের সম্রাটের বাইরে নই, দেখিস কি করি অগটা একবার গড়তে কেটে দিমু। হ্যাঁ দোস্ত তাড়াতাড়ি চল। আর যে আগু কথা কইছিল ওই পোলা ওই মুসলমানি আজকে বাবা। তার মানে আমার বোকা বানাইছে, আমি তো এত বোকা না। অগ বাইতে যাইয়া দূরমু। এই আরে হ, আমি আজাম আজাম। ও তুমি মুসলমানি করো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে বসো, মুসলমানি করাই দিতাছি। আরে বসো, ইঞ্জেকশন কো আমার আগে, ইঞ্জেকশনটা মাইরা লই। কি কর কিরে তোর টুনটুনি কো? তোর টুনটুনি তো পাই না। হ্যাঁ কি কস? আমি তো কিছু বুঝি না। কো এইটু তবে একটু দোষ মুখনে কাঠ মুখনে যাই, তোরা মাফ করে দিলাম, কাটলাম না। যা 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 এখন যাই, ওই দুই বদমাইশে খুঁজা বাইর করি, নইলে কাম হবো না। তুই হারামজাদা আমার চোখে ফাঁকি দিয়া গেল। এই আপনি হবেন না? আরে আসেন আসেন, আমার সাথে আসেন, আসেন আসেন। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে তো যামই, কিন্তু তুমি কি মুসলমানি করছো? এসব আপনি কি বল? আমি মুসলমানি করব কে? আরে বুঝো না কে, মুসলমানি যদি না করে থাকো, মুসলমানি তো দুদিন আগে পরে করনি নাকবো। তুমি তো কত বড় হয়ে গেছো গা, এখন শীতের দিন, এখনই মুসলমানিটা করন ভালো, বুঝো নাই? আরে 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 এই আপনি কি পাগল নাকি? হ্যাঁ আমি তো বললাম আমি মুসলমানি করব না।
আরে বুঝছি তুমি ব্যথা পাবা দেখে মুসলমান এটা করতে চাইতেছ না, তাই তো? এই যে ইঞ্জেকশন দিমু, তাহলে তুমি একটুও ব্যথা পাবা না, বুঝবাই না যে কোনে ধরলাম কোনে কাটলাম। আরে আরে এই হাজামরা আমি কেমনে বুঝাই? আরে আপনি বুঝার চেষ্টা করেন। আরে আমার আর বুঝা লাগবে না, তুমি বসো তো, আমি ইঞ্জেকশন দিতেছি। আমি বারবার করে বলতাছি আমি ছেলে না আমি মেয়ে। কি এর মেয়ে তুমি? শার্ট পরছো, প্যান্ট পরছো, ওই যে কেস পরছো। আরে শার্ট প্যান্ট পরলে কি শুধু ছেলে হয়? হ্যাঁ এই যে আমার চুল দেখেন, এই যে আরে হাজাম আপনার কি শোক না? এই যে লিপস্টিক পরছে, কানের দোল দিছি। আরে এখন তো ডিজিটাল যুগ, এখন ওটা একটু একটু ছোড়ে নিয়ে থাকা ছেলেরাও কানের দুল পরেই থাকে। আবার কি কয়? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি তো কেবল আমার মান সম্মান নষ্ট করে দিছিলেন। ওই মিম কি শুনে? আরে আর কইস না, হইছে কি এই যে পাগলা হাজাম মনে করছে আমি ছেলে মানুষ, আমি কি কম মানে মুসলমানি করাবার চাইছিল। আরে ও হলো ছেলে মানুষ না, ও হলো মেয়ে মানুষ। বুঝা এর মাথা একটু জ্ঞানটা ভালো করে ঢুকাই দে, আমি মেয়ে, মেয়ে ছেলে না। ও তাই নাকি? ও নয় মেয়ে মানুষ, কিন্তু তুমি তো ছেলে মানুষ, তুমি কি মুসলমানি করছো? ও আমি মুসলমানি করছি। আমার কিন্তু বিশ্বাস হইতাছে না। হাই হাই আপনারা বিশ্বাস করতে হবে না, বুঝছি আপনি পাগলা হাজাম, এটা নয় বুঝলাম। আমি আপনার নিতে আইছি, ওই যে তাহেরের পোলা নাকি হের মুসলমানি করা হয়েছে না, দুই পোলা হাজাম পাস নাই। এই যে ও আপনি চলেন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। আরে আমি তো ওই দিহানা সম্রাট গোবাইতেই তো যাবো, নিয়ে চলো আমারে। এতক্ষণ আরে মুসলমানি করেন কেন? আরে আমার দায়িত্বের মধ্যে পড়ে না, যে ছেলে মানুষ যদি মুসলমানি না করে তাহলে করাইতে হবো তো, শীতের দিন গেতাছে গা। আমি ড্রেসটা চেঞ্জ করিস না, ওটা দিয়ে ভালো লাগতেছিল, এখন লাগতেছে না পোলা পোলা। আমি কেমনে জানবো যে পাগলা হাজাম আমার ছেলে ভাববো? ঠিক আছে আসেন। আচ্ছা চলো। কি যে করি না, দুইটা আদাম, খালি দুইটা আদাম না তো, এলাকার ব্যাগটি আমাকে পিছিয়ে লাগছে, কেমনে কত ধরে খেলাম গা, যে কত ধরে হলায় তেল তো একদম কাটা দিব ওই বড় ছুরি দিয়ে। কি করা যায়? পাইছি বুদ্ধি, আদামের থেকে বাঁচার বুদ্ধি পাইছি। শোন, ঠিক আছে? আরে আল্লাহ রে, আমার মান সম্মান পেটি সব কিছু তো দুইটা পোলাপা নষ্ট কইরা দিয়া গেল মাগো। আমি গরু কিনবার বানাইছি, দুনিয়ার মেহমান দাও দিছি মাগো। এইবার কইরা আমার মুখের মধ্যে চুল কালি মারবো মাগো। কান্দাকাটি বাদ দেও। তোমারে কেরা কইছে আগে আগে মানুষের দাওয়াত দিবার লিগা? এটা কি কষ্ট? আর তোমারে রেখে গেলাম দুইটা পোলারে দেখবার লিগা, তুমি দেখে রাখতে পারো না কে? এখন খালি কানতেই পারতাছো, আর করা কিছু পারবে না। এই তোর পোলারে আমি চোখে চোখে রাখছিলাম, তোর পোলা যে কি বিটালে বিটে পুঙ্কা পুঙ্কা আমারে কয় ওই জিরজি ছাগল চুরি করে বাকছে, এই কথা কয় আমার এদিকে খেদাইছে। পড়াইছে দেখি তোর পোলা নাই, আনাছে কেনাছে কত জায়গায় আমি খুঁজে দেখলাম রে, আমার চোখে ফাঁকি দিয়ে তোর দুটা পোলা কনে গেল রে মাগো। হইছে, কান্দাকাটি বন্ধ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে রে ওয়ালাইকুম আসসালাম। আপনি হাজাম? হ্যাঁ আমি আকবর আজম। তো মা কইছিল। ও বুঝতে পারছি। তোরা চুপ থাক, আমি কথা কইতেছি। দেখা মা, তারপরে কথা শেষ করার সাথে এই শোনে, এই তো আমি বসছি। এই যে আমি যেটা কইতাম হ্যাঁ ওটাই বসছি। এই বুলবুল আজমের নাম। এই পাগলা আজাম কি করে? আমি খবর দিছি। হাই, ও একটা আজাম হলো নাকি? ও ঠিক মতো মুসলমানি করতে পারে না, ও নিজেই তো মুসলমানি করে নাই। এই কিসের মুসলমানি করে? এই বুলবুল সাবধান, আমার নামে বদনাম দিবি না। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। তোর 26 গোষ্ঠী পাগল, তুই মুসলমানি করতে পারস? আমার কিন্তু 30 বছরের অভিজ্ঞতা মুসলমানি করা নিয়ে। এই পাগলা, এই যে বেড়ার মুসলমানি করে পাঠাইছাল। তোমরা থামো তো, এই না হিসাব পর হইব। বড় নাইছে আমার দুটো নাতি, খুঁজা পাইতেছি না, কোনে জন্য লুকায় পলা রইছে। তোমরা দুইজনে খুঁজ যাও, আজকে মুসলমানি করে দিবা। দরকার পড়ে আমি 14 ডবল তোমাকে টেহা দিমু। কই দেবো? 14 ডবল। বাপ রে বাপ, তোমাকে 3000 করে খুঁয়ে নিয়েছি না, হ্যাঁ। সেটা আমি 5000 করে দিমু। দরকার পড়ে আরো 1000 বাড়াই দিমু। আরে আপনার দুই নাতের মুসলমানি তো আমি করমু। এই পাগলা শালা পারলে তো। তোমরা এখানে রইছো, ওইদিকে দিহানা সম্রাট তো ভাগছে। হ্যাঁ বাক্সে দেয় তো আমি খুঁজে পাইতেছি না।
না এই যে দুই আজম এসকে খুঁজা বাই করে মুসলমানি করাইয়া ডবল টাকা দেবো 6,000 কইছে দরকার 10,000 করে এই তো আমি গেলাম কইটা বাইর করে গেল যাও, আমি বাড়ি ঘরে খুঁজতেছি ভালো করে আরে ওই বুলবুল 2 দিনকার অভিজ্ঞতা আর আমার 30 বছরের অভিজ্ঞতা। আচ্ছা যাও খুঁজাই না মুসলমানি করে এই তোরা খুঁজে যা আচ্ছা তাহলে কি আপনারা আমার সাথে যাবেন না আমি একাই যাবো? না একাই যান আগে ঘরের মধ্যে ভালো করে আছে নাকি বৌমা তুমি আশেপাশে ভালো করে খোঁজো গাদারি নিয়ে যান যান আমি গেলাম। মাথা তুমি ভালো করে দেখেন এই কি রে বাতাস করতেছো মুসলমানি করছো তো নাকি আরেকবার করাই দিমু এই আপনি না কেরা আমরা আজাম কইছি আজকে তো আজাম আমাকে পিছি ছাড়তেছে না হ্যাঁ মনে হয় তোমাকে মুসলমান হয় নাই আহো এই ওটা ধর আর আমি এটা ধর ওই মা মুসলমানি করাই বাবাইছে কাম হইছে টেস্ট করে নিলাম চল সারা লাগা খুঁজে পালাইলাম ওই দূরে তো পাইলাম না এই যে শালার এই পোসাদার এই আজাও আমার সামনে পড়ছে এই এই বুলবুল কথা সাবধানে কইস কে পয়সা আজাম 30 বছরের অভিজ্ঞ আজাম 30 বছরে তো একটাও মুসলমানি করাইতে পারস তাই একটা মুসলমানি করাবার পারে নাই মানে 30 লক্ষ মুসলমানি করাইছি 30 লক্ষ খুঁজে দেখলে একটাও নাই তার দিকে যা 2 দিনকার বইরা কি বাতের কসন্ন তাই না 2 দিন ধরে মুসলমানি করা বানাইছো আপনারা কি ঝগড়া করবেন নাকি আপনারা দিহানটা খুঁজবেন নাকি আপনারা কোন মধ্যে ঝগড়া বাজাবেন আরে ওরই তো খুঁজতাছি আর তো খুঁজে পাইতাছি না হ্যাঁ দিহানের সম্রাটটা খুঁজে বের করতে হইব এই আমরা ভালো করে খোঁজাখুঁজি করি আমরা ওই পাশে এই এই তোমরা কেরা আমরা আজাম আমরা তো আদাম তাইলে তাতেই ভাই ভাই মানে তোর বাপের যে দাদা তার দাদার আমলে আজাম আইছে ঠিক আছে এত বয়স কোজা 200 বছর ধরে খালি মুসলমানই করায় আমার মনে হয় তবু দুই আজম রে আমি কি মুসলমান করেছিলাম ছোটবেলায় এই না আমার মনে আছে আমার যে মুসলমানি করেছিল এই আজাম একটু লম্বা ছিল বুলবুল মিয়া আমারও কিন্তু তাই মনে হয় আমারও মানে যে মুসলমানি করাইছিল হে আজামুল লম্বা ছিল দাড়িয়ালা ছিল আরে আমি বয়সের সাথে সাথে খাটাইছি আর আমার মনে হয় তবু দুজনের বাপের কাছে মুসলমানিটা আমার কাছে বাইরে হইছে আমার আব্বা তো পয়সা নাই পয়সা থাকলে না আব্বার কাছে জিজ্ঞাসা করতাম এই আজামে আমাকে মুসলমানি করাইছিল কিনা মুসলমানি তো মনে হয় হেই করাইছে কিন্তু আমার আব্বা যে কিপটা আছে আর মনে হয় টাকা সত্যি সত্যি পাইতেও পারে বাবারই পারে তোর পাশে কিপটা তোর দাদা মুসলমানি করাইছি হ্যাঁ কাজেই তখন আবার মুসলমানি করতে হবে এই সবজি দাও এই বসে আমার মুসলমানি হ্যাঁ উস্তাদের উপর বেয়াদবি করিস না সেখানে তো তোর অনেক মুরব্বী এই ধরো আর করে যে ধরাই এই খারাপ ধরেন সে ধরেন কিসের তোরা ধরি মুসলমানি করছি একটু কথা বলবে কথা কও না দেখো কি হয় হেরা মুসলমান কেমন নাতিরা তো খুঁজে পাইতেছি না এই মহিলা শান্ত হন এই সারো সারো কথা দি জানি তোমার নাতির তোমার নাতি টর্চ লাইট পাল্টাইতেছি টর্চ লাইট ব্যাটারি পাল্টাইতেছি 1 2 3 1 2 3 সোনার মাথা গেল মমি সিং মাথা গেল মমি সিং এই জানা সাল বেদা খাবা ঠিক আছে আর ডিম খাইও না ওটা আমি জানি আমি তো বাঁচে দেখো আমাকে থেকে বেশি জানো নাকি হ্যাঁ আচ্ছা উনারটা হবে না এই এবার আমার পালা আমি বুড়া মানুষ হ্যাঁ? দেখে একবার কিন্তু হইছে হইছে? এবার না করাইলে হয় না না আই ওয়াহি হ্যাঁ ওয়াহি আহি শোনা মাঠে গেল রাজশাহী আয় ওরে মা
ঠিকমতো কাটছি নাকি? জিয়ান ভাই পুরো কাটাছি টুনটুন কাট বাজা জুমজুম কাটা তার মানে এটা দিহান আরে পিচির সম্রাট ওরে বাটপার ওগো ধরে তো দিহান আমরা কি কাটার অবস্থায় আছি? আমরা আর কাটার অবস্থায় নাই। কালিকে আমার নাতে দুটো মুসলমানে করবো না ভাই চলো আমরা দুইজনে গলাগলি ধরে যাই। শেষ পর্যন্ত